কলা বউ স্নান আমরা দেখেছি লাস্ট ভিডিওতে, আর এখন চলছে নবপত্রিকা অভিষেক। আচ্ছা, আমরা অনেকেই সাধারণত জানি যে কলা বউ আর নবপত্রিকা একই, কিন্তু সেটা কিন্তু নয়। অ্যাকচুয়ালি কিন্তু কলা বউ গণেশের বউ কিন্তু নয়। প্রথা অনুযায়ী নবপত্রিকা স্নান হয় দুর্গাপুজোয়। আচ্ছা, এই নবপত্রিকা কি? নবপত্রিকায় 9টা এলিমেন্ট লাগে, যেটা দিয়েই নবপত্রিকা তৈরি হয়। প্রাইমারিলি সবার আগে যেটা লাগে সেটা হচ্ছে কলা গাছ বা রম্ভা, যা রিপ্রেজেন্ট করে ব্রাহ্মণীকে। দ্বিতীয় পত্রিকা হলো কচু বা কাচভি, যা দেবী কালিকাকে রিপ্রেজেন্ট করে। তৃতীয় এলিমেন্ট হলো হলুদ, যা দেবী দুর্গাকে রিপ্রেজেন্ট করে। চতুর্থ এলিমেন্ট হলো জয়ন্তী গাছ, বা আমাদের নর্মাল ভাষায় যেটা আমরা বার্লি বলে চিনি। এই জয়ন্তী গাছ রিপ্রেজেন্ট করে দেবী কার্তিকীকে। পঞ্চম এলিমেন্ট হলো বেল গাছ, যা আমরা সবাই জানি ভগবান শিবের প্রতীক। ষষ্ঠ এলিমেন্ট হলো ডালিম গাছ, যা দেবী রক্তদন্তিকার প্রতীক। সেভেন্থ এলিমেন্ট বা সপ্তম এলিমেন্ট হলো অশোক গাছ, যা শোকারোহিতা দেবীর প্রতীক। অষ্টম এলিমেন্ট হলো মানকচু বা মানকা, যা দেবী চামুন্ডার প্রতীক। আর নবম এবং শেষ এলিমেন্ট হলো ধানের ছড়া, যা দেবী লক্ষ্মীর প্রতীক। এই হলো 9টা এলিমেন্ট দিয়ে তৈরি নবপত্রিকা, যাকে আমরা খুব ভুল করে কলা বউ ভাবি। কিন্তু কলা গাছ হচ্ছে মেন এলিমেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা কলা বউ নয়, ইনি হলেন নবপত্রিকা। প্রকৃতি থেকে 9টা এলিমেন্টকে দিয়ে তৈরি হয় নবপত্রিকা, যা দেবী দুর্গা সহ আরও 9জনকে রিপ্রেজেন্ট করে।